আজকে আকাশের অবস্থা একদম কুয়াশা, মনে হচ্ছে শীত একবারেই চলে আসছে। একবারে কিছুই দেখা যাচ্ছে না দূরের। আমি এখানে পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চাল। খিচুড়ি হচ্ছে এরকম, আসলে যে যেভাবে রান্না করে খিচুড়ি কিন্তু খেতে ভালোই লাগে। এখন চাল পেঁয়াজের সাথে 10 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন আমি কোনো মশলা দেই নাই, কারণ এখন চালের সাথে মশলা দিলে মশলাটা পুড়ে যাবে। চালটা আগে একটু ভেজে তারপরে মশলাটা দিই। এখন দিয়ে দিব একটু আদা বাটা, আর দেব একটু রসুন বাটা। এখন ভালো করে একটু মিক্সড করে নিব। খিচুড়ি রান্নার সময় যত কম মশলা দিবেন তত ভালো লাগে খেতে। কিন্তু খিচুড়িতে বেশি মশলা দিলে খিচুড়িটা কেমন জানি তিতা তিতা লাগে, আমার কাছে ভালো লাগে না। একটু হলুদটাও কম দিবেন, তাহলে দেখবেন সুন্দর কালার আসে। আর খুব বেশি দিলে একদম কড়া হয়ে যায়। আর দিব একটু জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঢেকে রাখবো। দিব ভেজে রাখা গাজর আর বরবটি। আপনারা ইচ্ছা করলে অন্য সবজিও দিতে পারেন, আমি আর অন্য সবজি দিই নি, দুটো সবজি দিয়েই রান্নাটা করব। এভাবে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সবজিটা আমি কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি তেল দিয়ে। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম দমে রেখে দিব। গাজরটাও সিদ্ধ হয়ে যাবে, চালগুলো ভালোভাবে ফুটে যাবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চালটা এখনও এত ভালোভাবে ফুটে নাই। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এভাবে নামানোর আগে আগে দিলে অনেক ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ হয়। এখন নেড়ে চেড়ে দমে একদম। খিচুড়ি রান্না শেষ, একদম সুন্দর ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিব একটু ঘি, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে। একদম সিম্পলভাবে কম মশলায় 2 রকম সবজি দিয়ে, ডাল ছাড়া কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি। এভাবে একবার বাসায় আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবসময় তো ডাল দিয়ে আমরা সবাই খাই, ডাল ছাড়াও কিন্তু খিচুড়ি রান্না করা যায়। একদম এটা পোলাওয়ের মতো লাগবে। সবজিটা দেওয়াতে সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। খুবই সুন্দর ভুনা খিচুড়ি সবজি দিয়ে, খুবই সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজা। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, এই ওয়েদারে তো খিচুড়ি আর গরুর মাংস হলে আর কোনো কিছুই লাগবে না।